তিন মূর্তি কমিটির ৩১তম বর্ষের কালীপুজো এবছর এক অন্যরকম অভিজ্ঞতা এনে দিচ্ছে পুরুলিয়ার তেলকলপাড়া গেটগড়ার সামনে। ৫ দিনব্যাপী এই পুজোর থিম ভূতের সাম্রাজ্য ইতিমধ্যেই কৌতূহল জাগিয়েছে দর্শনার্থীদের মধ্যে। ভয় আর মজার মিলেছে সাজানো এই থিম প্যান্ডেলটি যেন ছোটদের জন্য অ্যাডভেঞ্চার, আবার বড়দের জন্য এক নতুন অভিজ্ঞতা। মণ্ডপের প্রতিটি কোণায় আতঙ্ক আর রোমাঞ্চকর ছোঁয়া, কৃত্রিম কুয়াশা, আলো আঁধারি খেলা এবং থিম অনুযায়ী সাজানো ভৌগোলিক চরিত্রে ভরা। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। তো আমাদের তো ট্রেনে গাড়ি আর কি বলো, আমরা তো জানি প্রত্যেক বছরই আসি, এবছরও খুব ভালো লেগেছে। হ্যাঁ, ভূতের উপরে কেন, মা কালী তো বেশিরভাগ ভূতের উপরেই করে না, ওই জন্য। হ্যাঁ, প্রত্যেক বছরে আসে, আমাদের তো সামনে বাড়ি, ওই জন্য। আমার নাম পূজা গড়াই। প্যান্ডেল তো দেখে খুবই সুন্দর মনে হচ্ছে। প্রতিবারে এখানে একটু আলাদা থিমটা হয়। হ্যাঁ, বাচ্চারা খুব ইন্টারেস্ট পায় এখানে। হ্যাঁ, ভূতের নানা রকম সিন থাকে, এইগুলোই বাস। এইগুলো তো আমি এবছর তো দেখছি ভূতেরই একটা থিম করা হয়েছে। গেটটাতে খুব একটা সুন্দর একটা থিম আছে, যেটা বাচ্চারা দেখে একটা ভূতের সম্পর্কে একটা ধারণা পাবে। আমার ওয়াইফ এসছে, বাচ্চাগুলো এসেছিলো গতকাল। হ্যাঁ, প্রায় প্রতি বছরেই আসে। তার মধ্যে এটা একটা ভালো একটা ঘুরে দেখার জায়গার মধ্যে। আমার নাম পবিত্র মেহতা। এতটাই আকর্ষণীয় এই পুজো, শহরের থিম পুজোগুলির মধ্যে এটি ইতিমধ্যেই অন্যতম হিসেবে হয়ে উঠেছে। কাতারে কাতারে মানুষ আসছেন মণ্ডপ দেখতে, ছবি তুলতে আর উপভোগ করতে এই বিশেষ আয়োজন। থেকে আমাদের হচ্ছে এটা প্রত্যেকবার থেকে আমরা এবারেও ভালোভাবে করছি। ভূতের থিম আছে আর আমাদের লোকজন ভালো ভিড়ভাড়া করেছে। তারপরে আমাদের এখানে পুরনো যারা ছিল তারাও যারা এর করে গেছে প্রত্যেকবারের মতো এবারও হয়েছে। প্যান্ডেল বানাতে 2 দিন সময় লেগেছে। তার মধ্যে ভালোভাবে পরে রাত দিনে এক করে দিয়েছি। এটা 5 দিন, 4 দিন হয় আমাদের। আর এবারে বৃহস্পতিবার পড়ে যাচ্ছে, তো তার জন্য 5 দিন এটা হচ্ছে। আমাদের এবারে সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু রাখিনি, কিন্তু অন্যবারে বাউল টাউল হয় আমাদের। প্রচণ্ড ভিড় ছিল 2 দিন। আজকের দিনে একটু হালকা আছে, কিন্তু প্রচণ্ড ভিড় হয় এখানে। আকর্ষণ যেরকম সবাই পুরুলিয়া ডিস্ট্রিক্টের আমাদের সবচেয়ে দূর থেকে আসে দেখতে আর কি। এটা আমাদের দোকান কমিটির উদ্যোগে। আমার নাম মুক্তি সরকার, তেলকলপাড়াতেই আমার গেটগোড়া, এটা সবকিছু চিত্রায়ণ গেটগোড়া।